সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন 6:45 বাজে সকালবেলা। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম, তারপর চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর বাইরের কাজকর্ম শুরু করব। আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, সমুদ্রর স্কুল বন্ধ। একদিক থেকে একটু হালকা হওয়া গেছে, কিন্তু আরেক দিক থেকে অনেক কাজ আছে। সমুদ্রের পিসু আসবে, তো দুপুরে অনেক রান্নাবান্না আছে। সেজন্য তাড়াতাড়ি সকালবেলা কাজগুলো সেরে নিতে হবে। আজকে একদম দেরি করা যাবে না। এমনি দিন তো চা টা খেয়ে একটু বসে থাকি, গল্প করি। তো যাই হোক, আর ওইদিকে দেখো সমুদ্র আর ওর পাপা এই যে ঘুমাচ্ছে। সমুদ্রের পাপা কেমন করে নাক ডাকছে শোনো। বাসি কাজকর্ম শেষ, তারপর চা বানিয়ে নিলাম। আজকে গরুর দুধ দিয়ে চা করেছি। চা বানিয়ে নিয়ে তারপর ভাত বসিয়ে দিলাম, এখন চা খাবো। ভাতের মধ্যে আজকে দিয়েছি ঢেঁড়স সেদ্ধ আর আলু সেদ্ধ, এই দিয়ে সকালে খাওয়া হবে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে তারপর ঘরে এলাম বিছানা তোলার জন্য, আর তার সাথে একটু মুড়ি ধুয়ে নিয়ে এসেছি। ছেলেকে খাওয়াবো, ওর আমাশা হয়েছে কয়েকদিন থেকে। তো এই যে খাইয়ে দিচ্ছি, নিজে হাতে খাবে না, তো খাচ্ছে আবার বকবকও করছে, এত খাওয়া যায় নাকি, এত খাওয়া যায় নাকি, মানে 1 থেকে 2 চামচ মুখে নিয়েছে আর কি। মুখে একদম রুচি নেই। তো ওষুধ খাচ্ছে, দেখি কবে ঠিক হয়। আজকে পরীক্ষা নেই। তো গত যে কয়েকদিন পরীক্ষা দিল, মাত্র 2টো পরীক্ষা ভালো মতো দিয়েছিল, আর বাদবাকি প্রত্যেকটা পরীক্ষাই অসুস্থ শরীর নিয়ে দিয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগে আমি সবসময়ই বলি যে একটু ঘরে থাকো না। পরীক্ষা শুরু হওয়ার আগে উনি আরও বেশি বদমাশি করবে যেন শরীরটা খারাপ হয়। প্রত্যেকটা পরীক্ষার সময় শরীর অসুস্থ হবে, আর এই যে অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিবে। তো যাই হোক, ওকে একটু খাইয়ে দিলাম, তারপর এখন বিছানা তুলতে এসেছি। বিছানা সমুদ্রের পাপাই বেশিরভাগ তুলে দিয়ে যায়, কিন্তু এখন সমুদ্র একটু বেলা পর্যন্ত ঘুমায় আর ও তাড়াতাড়ি কাজে চলে যায়, সেই জন্য বিছানা তুলতে পারে না। ছেলেটা ঘুমিয়ে থাকে, শরীরটা ভালো না, সেজন্য ছেলেকে আর ডেকে তুলে না। সেজন্য বিছানা তোলার ডিউটিটা এখন আমার উপর পড়েছে। আর আমি বিছানা তুলতে আসলে অনেকটা সময় এদিকে লেগে যায়। সকালবেলা ভীষণই তাড়াহুড়ো থাকে, আর আজকে তো আরও বেশি। তো এখন এই সমস্ত কাজকর্ম সেরে তারপর ঘরটর মুছে যাব স্নান করতে। স্নান করে তারপর রান্না বসাবো। সমুদ্রের দাদু বাজার নিয়ে আসলো, আর সমুদ্রের পাপা এখন খেয়ে দিয়ে যাবে কাজে। তো এই যে গতকালকের বাসি তরকারি ছিল, আর আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো এইদিকে আবার বললাম যে ওর পিসি এসছে একটু মাছ মাংস এনে দিয়ে যাওয়ার জন্য। আর সমুদ্রের দাদু মাংস আনলে পরে ভালো আনতে পারে না, সেই জন্য সমুদ্রের পাপাকে বললাম, তো দেখা যাক কী করে। আর এটা 2-3 দিন আগের ক্লিপ, আজকের ভিডিওটার মধ্যে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমাদের পয়লা বৈশাখের উপহার। সমুদ্রের পিসি দিয়েছে, এটা সমুদ্র ঠাম্মির শাড়ি, আর আগের সবুজ শাড়িটা আমার জন্য। আর বাড়ির প্রত্যেককেই দিয়েছে, কিন্তু সেগুলো আর দেখাতে পারিনি। এইগুলো হাতের কাছে ছিল, এগুলোই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বাড়ি থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ওর পিসিরটা দেখাতে পারছি না, কিন্তু ওর পিসিরটা দেখাচ্ছি, দাঁড়াও। এই শাড়িটা আমার জন্য, আগেও দেখালাম, আবারও দেখাচ্ছি, কারণ লাইটের জন্য একটু অন্যরকম আসছে। এমনি কিন্তু কালারটা অনেক সুন্দর, জানি না পরলে পরে কেমন লাগবে আমাকে, কিন্তু এমনি শাড়িটা অনেকই সুন্দর। আর এই যে প্যান্ট আর শার্ট, এটা হচ্ছে সমুদ্রের পিসুর জন্য আমাদের বাড়ি থেকে এনেছে। ওর পিসি শাড়িটা দেখাতে পারছি না, কোথায় রেখে দিয়েছে জানি না। তো সমুদ্রের পাপা কাজে যায়নি, বাজার নিয়ে এসেছে, মাছ মাংস সজনে ডাঁটা নিয়ে এসে বললো, অর্ধেকটা গিয়ে আবার ঘুরে এসেছে। বোনের বর আসবে, সেজন্য চিন্তা ভাবনা করে দেখলো যে কাজে না যাওয়াই ভালো, আজকে সবাই মিলে একসাথে আনন্দ করব। এ হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, ওর মা কাজ করবে। ওদের বাড়িতে একটু সমস্যা চলছে, ওর বাবা হঠাৎ করে স্ট্রোক করেছে, তো হসপিটালে ছিল বেশ কিছুদিন। হসপিটাল থেকে আজকে বাড়িতে আসবে। তো ওর মা, ওর ঠাম্মি তাড়াতাড়ি সব কাজকর্ম সারছে, রান্না করছে, তো সেজন্য আমার কাছে দিয়ে গেল। আমাদের বাড়িতে এমনিতেই কত কাজ, আবার ওকে দিয়ে গেল ওরা বাড়ির কাজ সারবে বলে। কিন্তু কিছু করার নেই, ওদের তো বাড়িতে একটু সমস্যা, সেজন্য আমি রাখলাম কিছুক্ষণ।
আমাদের বাড়ির কাজ তো হয়ে যাবে, কিন্তু ওদের বাড়িতে তো একটা অসুস্থ মানুষ আসছে, তাই। কাঁচি দিয়ে কাইটা আনলা? এই যে ফাটা ফাটা, এটা কাঁচি দিয়ে কাটছি। এই যে আমাদের গাছের কমলা দেখো। তোর জন্য এটা পারলাম না, তো গাছ একটু ভুলাই গেছিলাম। বিরক্তিতে তো মরে থাকে। রান্নাবান্না জোগাড় করে নিয়েছি এদিকে, আর সবাই বললো দুপুরবেলা একটু চা বানানোর জন্য, মানে চা খাবে সবাই। তো এই যে ভাত নামিয়েছি, ভাত নামিয়ে তারপর গ্যাসে চা বসালাম। চা যখন খাবোই তাহলে তরকারিটা পরেই রান্না করি, আগে খেয়েই নিই চাটা। তো এদিকে আবার সমুদ্র 2 পিসের সবজি কেটে কুটে দিচ্ছে। ভর দুপুরবেলা এই যে চা বানিয়েছি, চা খাবো। আর এদিকে পাট শাক ধুয়ে নিয়ে আসলো, পাট শাকের ঝোল এখানে এই যে জাল হচ্ছে। একটু লঙ্কা পেঁয়াজ দেওয়াতে ঝোলগুলো কালো কুটকুটে হয়ে গেছে, কালো তো না, বেগুনি বেগুনি রং হয়ে গেছে। মাংসর জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, আর শাকের ঝোল রান্না করা হয়ে গেছে। এখন মাছের ঝোলটা হচ্ছে, যেহেতু মাংস 2-3 জন খায় না, সেজন্য মাংসটা সবার লাস্টে রান্না করব। তাও আবার 2 রকম করে, একটা রসুন দিয়ে একটা রসুন ছাড়া। আর এই যে মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ডাটা দিয়ে আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। মাংসর আলুটা ভাজা হয়ে গেছে। ফুল ফুল ফ্লাওয়ার। মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে উঠেছে। জানি না খেতে কেমন হবে, তো দেখতে তো অনেকই সুন্দর হয়েছে। এই যে নামানোর পরে গোটা গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম। মাংসের মধ্যে এরকম করে গোটা গোটা রসুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কারা কারা খাও জানি না, কিন্তু আমরা তো খাই এভাবে। তো এই যে এখন 4টের মতো বাজে, সমুদ্র পিসু চলে এসেছে, আর এই যে কতগুলো চকলেট নিয়ে এসছে ওর জন্য। আর আরও কিছু এনেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে মিষ্টির প্যাকেট, তারপর তরমুজ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।